بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে লোকমান খারকান্দি উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ কাডালতলার যুবকদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই আবার জুড়ে মওলা পাককে খুশি করার জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এদের মধ্যে আল্লাহ পাক সবথেকে দুর্বল করে মানুষের বানাইছে। মানুষকে যখন আল্লাহ পাক বানাইছেন এত দুর্বল করে বানাইছেন যে একটা মুরগি বাচ্চা থেকেও মানুষ দুর্বল। বলতে পারেন হুজুর কিভাবে? আল্লাহ পাক একটা মুরগিকেও বানাইছেন। একটা মুরগি তার মার পেট থেকে যখন বের হয়, মুরগি তার মার পেট থেকে বের হইয়া সাথে সাথে দৌড় মারে। মুরগি তার খাবার গুলো মাটির মধ্যে টুকায়া টুকায়া খায়, নাকি খায় না? আদার দেয়, এগুলো টুকায়া টুকায়া খায়। সে তার খাবার গুলো মুরগি আল্লাহর পক্ষ থেকে শুরু থেকেই টুকায় উপাধি নিয়ে সে জন্মগ্রহণ করছে। সে তার খাবার দানা গুলো টুকায় টুকায় খায়। আর মানুষকে আমার আল্লাহ এত দুর্বল কইরা বানাইছে, মানুষ জন্মের পরে ওয়া ছাড়া কিছু বলতে পারে না। তার মুখে তার মা খাবার তুলে দিতে হয়। খাবার তুলে দিলে সে শক্ত খাবার খাইতে পারে না, পাতলা খাবার মার দুধ খায়, অন্য খাবার খাইতে পারে না। আমার আল্লাহ এত দুর্বল কইরাই মানুষকে বানাইছে। মানুষ থেকে সামন্তের একটা পানিকে বানাইছে। এই মানুষ থেকে মানুষকে আল্লাহ পাক আকল দান করে যখন প্রাপ্তবয়স্ক হয়, 12 বছর 15 বছর শরিয়াতে, 16 বছর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সে কি হয়? বালেগ হয়। তখন তার উপরে শরিয়াতের বিধান জারি হয়। তখন সে আকলওয়ালা হয়। আর একটা পানিকে আল্লাহ তাআলা ছোট থেকেই আকল জ্ঞান দিয়ে দিছে যে কিভাবে সে চলতে হবে,
সে জন্মের পর থেকে তার খাবার তালাশে সে লেগে গেছে, আর মানুষ তার খাবার খোঁজা তালাশে লাগে নাই। মানুষের মুখে আল্লাহ পাক তার মাধ্যমে খাবার দিয়েছে। একটা সাপ, সাপ তাকেও জন্মগত ভাবে তার চলার মতো জ্ঞান আল্লাহ তাআলা দিছে। সাপের যখন বাচ্চা হয়, সাপটা ডিম পেড়ে আসে, মা তার সন্তানকে দেখে না। সাপ যদি তার সন্তানকে দেখে, মা তার সন্তানকে গিলে খেয়ে ফেলে ডিমটা দূরে ফেলে আসে। ওই ডিম থেকে বাচ্চা হওয়ার পরই সাপ চলতে শুরু করে। মানুষ যে সে বুঝে সে যে বিষাক্ত, সে বড় সাপের মতো দাঁড়িয়ে যায়, সে বুঝে তাকে নিজের হেফাজত করতে হবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বড় দুর্বল করে বানাইছে। মানুষ তার হেফাজত ছোট থেকে করতে পারে না। আল্লাহ পাক তার মা বাবার মাধ্যমে আস্তে আস্তে তাকে হেফাজত করে বড় বানায়। মানুষকে যখন বড় বানায়, যখন সে 18 বছর 15-16 বছরের যুবক হয়ে যায়, তখন তার উপর শরীয়তের বিধান হয়। যুবক হওয়ার আগে সে শরীয়তের মুখাল্লাফ, তার উপর নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, হজ ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী গুলো তার উপর ফরজ হয় না। যখন শরীয়তের মুখাল্লাফ হয়ে যায়, 16 বছর হয়ে যায়, তখন সে শরীয়তের মুকাল্লাফ হয়ে যায়, তার উপরে ইবাদত ফরজ হয়ে যায়। আর নবীগণদেরকে আল্লাহ তাআলা ছোট থেকেই আকল দিছে, জ্ঞান দিছে। নবী আলাইহিস সালামরা মার পেট থেকে বের হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, আমরা নবীরা ছাড়া অন্য যারা আছে তারা মার পেট থেকে বের হয়ে আকলমান হয় নাই, বিদায় শরীয়তের বিধান তার উপর কায়েম হয় নাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন তার মা বক্সের মধ্যে বইরা বাক্সের মধ্যে ভরে নদীতে ছেড়ে দিছে, নদীর মধ্যে পয়গম্বর মূসা ফেরাউন পয়গম্বরকে তুলে বাড়িতে নিয়ে যায়। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখতে অনেক সুন্দর দেখা যায়, মূসা আলাইহিস সালামকে দেখে ফেরাউন আসছে মূসাকে চুমা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? চুমা। মূসা আলাইহিস সালামকে দেখে সুন্দর চেহারা, ফেরাউন চুমা দিতেছে। এটা পয়গম্বর ছোট থেকে আকলমান, পয়গম্বর জানে এটা ফেরাউন, এর চুমা পয়গম্বরের গালে লাগবে না, হতে পারে না, ঘুষি মেরে দিছে। সুবহানাল্লাহ বলেন। এক ঘুষি দিছে, শুরু বেলায় একটা ফুট দিছে, ফেরাউনের দাঁত ফালাই দিছে। সুবহানাল্লাহ বলেন না। কারণ বুঝছে যে ফেরাউনের মতো নাফরমান পয়গম্বরকে চুমা দিবে, তা হতে পারে না। ফেরাউন ডাকতে বলে, আসিয়া, এই ছেলে আকলমান, এই ছেলেকে হত্যা করতে হবে। আসিয়া বলে, তুমি যারে দেখো তারই হত্যা তোমার সন্দেহ। বনি ইসরায়েলের যাদেরকে দেখে তারাই হত্যা করে। এই জন্য দেখেন না, এই যে ইসরায়েলের মধ্যে এই নাফরমানরা ছোট্ট বাচ্চাদেরকেও হত্যা করতে তারা দ্বিধা করে না। ওই যে ফেরাউন ছোট্ট বাচ্চা মূসা আলাইহিস সালাম তাকে দমন করবে, তারা মনে করে যে একজন যদি ফিলিস্তিন ছোট্ট বাচ্চা সে বড় হয়, তাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ফিলিস্তিনের একটা সন্তানই এই ফেরাউনের বাহিনীকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য তারা ছোট্ট বাচ্চার উপর আক্রমণ চালায়। নাউজুবিল্লাহ। ফেরাউন বলে মূসাকে হত্যা করতে হবে। আসিয়া বলেন, না, নাবালিগ বাচ্চা, ছোট বাচ্চার জ্ঞান হয় নাই। বলে, জ্ঞান হয় নাই, তাহলে জ্ঞানের পরীক্ষা করো। কিভাবে পরীক্ষা করবা? তার মধ্যে আগুনের আংটা রাখো। এই যে বিরাটি বাগাইতেছে, এই যে আগুনের আংটা হয়, আংটাটা রাখো। আর একদিক দিয়ে স্বর্ণ রাখো, স্বর্ণ লাল, আগুনের আংটা লাল। যদি এই বাচ্চাটা স্বর্ণের আংটা ধরে, স্বর্ণ ধরে, তাহলে বুঝতে হবে সে চালাক। আর যদি সে আগুনের আংটা ধরে, তাহলে বুঝতে হবে সে জ্ঞান নাই, বুদ্ধি নাই। পয়গম্বর আলাইহিস সালাম জ্ঞানী হওয়ার কারণে ছোট্টবেলায় তুতলা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তুতলা কথা বলতো, মানুষ তার কথা পছন্দ করতো না। আল্লাহ বলে, মূসা, তোমার কথা আমি আল্লাহ পাকের কাছে বড় প্রিয় হয়, পছন্দ হয়। এই জন্য আমি আল্লাহ তুর পাহাড়ে নিয়ে তোমার সাথে কথা বলি, তোমার উপাধি দিয়া দিলাম কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে,
এই যে পয়গম্বর তুল্লায় কথা বলে, এটা মানুষের কাছে প্রিয় হয় না, পছন্দ হয় না, কিন্তু আমার আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে ফেরাউন। মুসা আলাইহিস সালামকে যখন পরীক্ষা করবে ফেরাউন, পরীক্ষা করার পরীক্ষা করার জন্য ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য অগ্রসর হইল, মুসা পয়গম্বর ঠিকই আগুনের দিকে না যায়, সামনের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। আগুনের আংটা এর দিকে পয়গম্বর যায় না, কারণ তো আকলমান। ছোট থেকেই পয়গম্বর আলাইহিস সালামরা আকলমান, এই জন্য পয়গম্বররা মাসুম, ছোট থেকেই তাদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আগুনের দিকে যায় না, স্বর্ণের দিকে যায়, আগুনের আংটার দিকে যায় না। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল হাতটা ধইরা মুসা পয়গম্বরের হাতটা ঘুরায় দে। কারণ মুসা পয়গম্বর যদি আগুনের দিকে না যায়, কয়লার দিকে যায়, স্বর্ণের দিকে যায়, তাহলে মুসাকে হত্যা করবে, আর ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো মুসা থাকবে না। জিবরাইল আলাইহিস সালাম হাতটা ধইরা আগুনের আংটার মধ্যে ঘুরায় দিচ্ছে। ছোট বাচ্চারা দেখবেন যেটা হাতে লো এটা কি দেয়, মুখে দেয়। কি দেয়? মুখে দেয়। পয়গম্বর হাতটা নিয়ে আগুনে ধরছে, জিবরাইল আলাইহিস সালাম হাতটা ঘুরাইয়া দিছে, পয়গম্বর হাতটা মুখে নেয়, আগুনের আংটাটা দিয়ে মুখে দেয়, পয়গম্বরের জিহ্বাটা পুড়ে যায়, ওইখান থেকে পয়গম্বর তুতলা হয়ে যায়। ফেরাউন বলে, ঠিক আছে, সে আকলমান না, আমাদেরকে আল্লাহ এত দুর্বল করে বানিয়েছে, মা সন্তানকে খাবার দিয়ে গেছে, ছোট বাচ্চা হালুয়া পায়খানা করছে, পায়খানা করে দেখা যায় একেবারে পায়খানা মুখে দিয়ে দিচ্ছে। কারণ আকলমান না। আর আকলমান সে হয় যখন প্রাপ্তবয়স্ক হয়। পয়গম্বর আলাইহিস সালামদের আকল ছোট থেকেই থাকে, এজন্য তারা মাসুম। আর আমাদের আকল হয় প্রাপ্তবয়স্ক হইলে, এজন্য শরীয়তের হুকুম আমাদের উপর অর্পণ হয় না। একটা মানুষ যদি আকলমান হয়ে যায়, আকলমান হওয়ার সাথে সাথে শরীয়তের হুকুম তার কাছে, শরীয়তের হুকুম তার উপর সাব্যস্ত হয়ে যায়, নামাজ তার উপর ফরজ হয়ে যায়। আর মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আযম আবু হানিফার কাছে আসছে, ও ইমাম, একটা মাসআলা জানতে চাই, যে নাবালিগ বাচ্চাটা ছোট নাবালিগ অবস্থায় এশারের নামাজ জামাতের সাথে পড়ছে, নাবালিগ অবস্থায় এশারের নামাজ জামাতের সাথে পড়ছে, 12টার পরে সে বালেক হয়েছে, এখন কি ওই দিনের এশারের নামাজ তার পড়তে হবে নাকি পড়তে হবে না? কি মাসালা দেখেন, আমরা তো নামাজই ছেড়ে দেই। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ ইমাম আবু হানিফাকে বলতেছেন যে একটা বাচ্চা নাবালিক অবস্থায় এশারের নামাজ জামাতের সাথে পড়ছে, বালেক হওয়ার পরে তার উপর এশারের নামাজ ওয়াজিব হবে কিনা? ইমাম আবু হানিফা বললেন, ও মুহাম্মদ, যদি কোনো ছেলে নাবালিক অবস্থায় এশারের নামাজ জামাতে পড়ে, তার উপর নামাজ ওয়াজিব হয় না, বালেক হওয়ার পর তার উপর নামাজ ওয়াজিব হয়। বালেক হওয়ার পরে ওই নামাজটা তার আবার আদায় করতে হবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, এর দ্বারা বোঝা গেছে যে উনি বালেক হওয়ার দিন প্রথম যে এশারের ফরজ নামাজটা গোসল করে আদায় করছে, বালেক হওয়ার প্রথম দিন ফরজ নামাজটা ওনার কাজা হয়েছে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটা কাজ যে করবে সে জান্নাতে মাওয়া যাবে। নাম্বার 1, যে তার রবের কাছে দাঁড়ানোকে ভয় করবে। নাম্বার 2, যে নফসের চাহিদা থেকে নিজেকে বাঁচাবে, গুনাহ কর্মন্তরা থেকে নিজেকে বাঁচাবে। এই দুইটা কাজ যদি কেউ করে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সে জান্নাতে মাওয়ার মধ্যে চলে যাবে। আর বন্ধুগণ, মৃত্যু এরকম এক জিনিস, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মৃত্যুর স্মরণ তো আমাদের ভিতরে নাই, মৃত্যুর স্মরণ আমরা করি না, মৃত্যুর চিন্তা আমরা করি না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন মার পেটে থেকে মার কুলে ছিল, কুলে থাকতে কথা বলেছে, সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে 6 জন বাচ্চা এরকম যারা মার কুলে থাকতে কথা দুধ পান করার সময় কথা বলেছে, এর মধ্যে 1 নম্বর ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর মার কুলে থাকতে কথা বলেছে, কারণ সে আকলমান। পয়গম্বরদের আকল ছোট থেকেই থাকে, নাবালিগ অবস্থায় আকলমান থাকে, এই জন্য ওনারা মাসুম। ঈসা আলাইহিস সালাম যখন তার জাতিকে বলল, আমার জাতিরা, আমার মা মরিয়ম সে কোনো গুনাহ করে নাই, আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াসসালামু আলাইয়া ওয়ালিদতু ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইবআসু হাইয়া। ওগো আল্লাহ, আমার ওলিদা, আমার জন্মটাকে যেরকম আপনি শান্তি করেছেন, আমার মৃত্যুটাকেও শান্তিতে দান করেন। সুবহানাল্লাহ। এবং আমার কিয়ামতের পরে আমি যে জীবিত হব, এটাও যেন শান্তি হয়। 3 জিনিসের শান্তির দোয়া করছেন ঈসা আলাইহিস সালাম। 1 নম্বর, সালামু আলাইয়া ওয়ালিদতু, ও আল্লাহ, আমার জন্মটাকে যেরকম আপনি শান্তি করছেন, ওয়া ইয়াউমা ইয়ামুতু, আল্লাহ গো, আমার মৃত্যুটাকে আপনি শান্তি করেন। আল্লাহ, আমার মৃত্যুর পরে যে কিয়ামতের ময়দানে উঠতে হবে, এটাকেও শান্তি করেন। তাহলে 3টা দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ আমার মরণটাও যেন শান্তিতে হয়, আল্লাহ আমার জন্মটা যেরকম শান্তিতে হয়েছে, আমার মরণটাও যেন শান্তিতে হয়। এই দোয়া করা শিখাইছেন কে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। আমরা তো আমাদের সন্তানগুলোকে জন্মের যে শান্তি, মার পেটে ব্যথা শুরু হয়, 1 সপ্তাহ আগে দেখে কিশোর হাসপাতালে ভর্তি, পেট কেটে সিজারে বের করে, বাইরে দিলে যেন কষ্ট না হয়। জন্মর শান্তিটা আমরা আমাদের সন্তানকে দেখি আমার বন্ধুরা, কিন্তু মৃত্যুটা আমার সন্তানের শান্তিতে হয় কিনা এটার চিন্তা কোনো বাবা মা করে না। সন্তানের মৃত্যুটা শান্তি হবে কিনা এটা বাবা মা চিন্তা করে না। মৃত্যুর পরে জীবনের হায়াতের জিন্দেগি, আবার যে কবর থেকে দাঁড়াবে, ওই জিন্দেগিটা শান্তি হবে কিনা এটারও চিন্তা করে না। এই জন্য মৃত্যুর কামনা করা ভালো। মৃত্যু, আল্লাহ আমার এই শহীদ মৃত্যু দিও, আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়, আল্লাহ আমার মরণটা যেন রাসূলের রওজা ধারে হয়। মৃত্যু, ভালো মৃত্যুর দোয়া করা, মদিনায় মৃত্যুর কামনা করা, মৃত্যুর কামনা মদিনায় করা। এই যে ঈসা আলাইহিস সালাম ভালো জায়গায় মৃত্যুর কামনা করেছেন, এই জন্য আল্লাহ পাক কিয়ামতের আগে ঈসাকে পাঠায়া তার মৃত্যুকে আবার আল্লাহ মদিনার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জানকে বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, আমার পাশে আমার ভাই ঈসার কবর হবে, ঈসার কবরটাকে দেখা রাখো, এখানে ঈসা আলাইহিস সালামের কবর হবে। এজন্য মৃত্যু, ভালো মৃত্যুর দোয়া করা, মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না। ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন, কবরের পাশে বৈশা দেখে এক মহিলা কান্না করতেছে। এরকম কান্না পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম মুজিজা দিছিল। মৃত মানুষকে যদি বলতো, ইয়া ফুলান ইবনে ফুলান, যদি মৃত মানুষকে ঈসা পয়গম্বর ডাক দিত, সাথে সাথে জীবিত হয়ে দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ বলেন না? মৃত মানুষকে ডাক দিলে এটা দাঁড়ায় যেত। এটা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের গুণ ছিল। আল বাদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করেছেন যে ঈসা আলাইহিস সালামের এরকম মুজিজা ছিল যে মৃত মানুষকে ডাক দিলে সে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। পাখি মাটি দিয়া পাখি বানাইছে, উড়াইয়া দিত, পাখি আসমানে উঠতো। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ছিল। পয়গম্বর ঈসা কবরের পাশ দিয়ে যায়, কবরের পাশে দেখে বৈশা বৈশা মা কাঁদে। পয়গম্বর ডাকতে বলে, মা তুমি কাঁদো কেন? মা বলে, পয়গম্বর চোখের পানিটা মুইছা ফেললাম, কিছুদিন আগে আমার একটা মেয়ে মারা গেছে। কে মারা গেছে? আমার একটা মেয়ে, এই মেয়ের জন্য আমি কান্না করতেছি। ও পয়গম্বর আর কাঁদবো না, আল্লাহ তো আপনাকে এমন মুজিজা দিছে,
আমার মেয়েটার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মেয়েটাকে জীবিত করে দেয়, আল্লাহ যে আমার মেয়েটাকে জীবন্ত করে দেয়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমি আমার কান্নাকে থামাইবো। পয়গম্বর ওই মার কথা শুনিয়া দোয়া করলেন, ইয়া ফুলান ইবনে ফুলান, ও অমুকের সন্তান উঠে যাও। এই কথা বলার সাথে সাথে ওই মেয়েটা কবর ফাইটা কবরের উপরে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, কবরের উপর দাঁড়ায় গেছে। মা ওই মেয়েটাকে ডাকতে বলে, মেয়েটা মাকে ডাকতে বলে, মা তুমি আমার জন্য দোয়া করছিলে, এটাই তো ভালো ছিল। ঈসা আলাইহিস সালাম কোরআন করে কবরে পাঠাইছে, এটাই ভালো ছিল। কেন পয়গম্বর ঈসাকে বললা দোয়া করার জন্য, আমাকে জীবিত করার? মা গো মা, আমাকে কেন জীবিত করতে বললা? এই মা বলে, আমি আমার মেয়ের দিকে চেয়ে দেখলাম, কিছুদিন আগে আমার মেয়ে মারা গেছে। আমার মেয়ে যুবতী ছিল, তার চুলগুলো ছিল কাঁচা। চুলগুলো কি ছিল? কাঁচা, কাঁচা চুল, কালো চুল ছিল। কি ছিল? কালো চুল। এখন আমি দেখি আমার মেয়ের চুলগুলো পেকে গেছে। ওই যুবতী মেয়ে ডাকতে বলে, আম্মা, ও গো মা, আমাকে যে আপনি তার করে ঈসা আলাইহিস সালামের ডাকে ঈসা আলাইহিস সালামকে দিয়ে জীবিত করলেন। আল্লাহর পয়গম্বর ঈসাকে বলেন, আল্লাহকে যেন বলে, আল্লাহ যেন আমাকে মৃত্যুর কষ্ট না দেয়। মাগো, কবর থেকে উঠার আগেও আমার চুলগুলো কালো ছিল। যখন পয়গম্বর ঈসা আমাকে ডাক দিছে, মৃত্যুর এত কষ্ট, এত যন্ত্রণা, এত জ্বালা, মৃত্যুর কষ্টের কথা আমার মনে হয়, আমার চুলগুলো বাইকে গেছে। এত কষ্ট মৃত্যুর, আবার যদি আমি মৃত্যুবরণ করি তাহলে না জানি আমার কত কষ্ট হয়। এই জন্য আমার চুলগুলো মা এর চিন্তায় বাইকা গেছে। আল্লাহর পয়গম্বর ঈসাকে বলেন, মা, আমাকে যেন আল্লাহ মৃত্যুর যন্ত্রণা ছাড়া আবার যেন নিয়ে নেয়। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। আমার আল্লাহ ডাকদা বলে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, এরকম কোন প্রাণী নাই, এরকম কোন হাইওয়ান নাই, এরকম কোন ইনসান নাই যার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু এত কঠিন, এত কঠিন, এত কঠিন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে এক লোকের সাক্ষাৎ হয়ে যায় স্বপ্নের ঘরে। পয়গম্বরকে ডাকতে বলল, পয়গম্বর, আপনি যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর কষ্টটা, যন্ত্রণাটা কিরকম? পয়গম্বর মূসা ডাকতে বলল, মানুষ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। জীবন্ত ছাগলকে যেরকম খুশে ছাগলের চামড়া গুলো টাইনা টাইনা বের করলে যেরকম কষ্ট হয়, আমি মূসা আলাইহিস সালামের মৃত্যুর যন্ত্রণা এর থেকে আরো বেশি কষ্ট হয়েছে। আমরা মৃত্যুর চিন্তা করি না, মৃত্যুর মোকাবেলা করি না। কবে জানি মরণ এসে যায়, ওই মরণ যখন আমার এসে যাবে, আমার অন্ধকার কবরে চলে যেতে হবে। দুনিয়ার লোক লালসা, দুনিয়ার চিন্তা ভাবনা, মানুষের মধ্যে ধনী লোক তার ঘরের স্ত্রী সন্তান কিনিয়া দামি গাড়ি বাড়ি নিয়া, তার কোনো কিছুর অভাব নাই। ঘর বাড়ি নিয়ে সে রওনা, ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই। দামি গাড়ির মধ্যে বের হয়েছে, সে ঘুরবে তার স্ত্রী সন্তানকে নিয়ে। যখন বের হইল, বের হওয়ার পরে রাস্তার মধ্যে একটু বলতেছে, থামো থামো, আমাকে একটু সাথে নাও। বলে, না না না, গাড়িতে কোনো জায়গা নাই। বলে, না, আমাকে একটু নাও। বললে, ঠিক আছে, নিব। তুমি কে? বলে, আমি টাকা। আমি কি? টাকা। তাহলে তো টাকা আমার প্রয়োজন, টাকা আমার প্রয়োজন। তাবলীগের লোক এই ঘটনা শুনাইছে, তাহলে তোমাকে আমি উঠাই, টাকার অনেক প্রয়োজন। এই টাকাকে উঠাইলো, উঠে গাড়ি চালাইতেছে, চলছে। সামনে যাওয়ার পরে আরেকজন লোক ডাকতেছে, দাঁড়াও দাঁড়াও, থামাও। টাকা কামানোর মধ্যে এরকম পাগল হয়েছে, ওরে মানুষ বেহুশ হয়েছ দুনিয়ার পিছে, জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। হাই, জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া এত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। ঠিক থাকে বেটে? আজকে হালাল হারাম না মানিয়া সুদের উপর লক্ষ লক্ষ টাকা লাগাইতেছে, ঘুষের উপর লক্ষ লক্ষ
টাকা লাগতেছে, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। আরে মানুষ বেহুশ হইছ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া এত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই, কাপড়ের কোনো পকেট নাই, এত টাকার পিছনে ঘুরতেছো। এই টাকা পয়সা কিন্তু তোমার সাথে যাবে না। ওই লোকটার টাকার বুঝি লইল, সামনে অগ্রসর হইল। সামনে অগ্রসর হওয়ার পরে গাড়ি থামাইলো, বললো গাড়ি থামাও। থামাইলো, এবার বললে তুমি কে? বলে আমি রিয়াল। রিয়াল টাকার থেকে দামি বেশি? বলে হ্যাঁ, রিয়ালের আমার প্রয়োজন আছে, রিয়ালের আমার প্রয়োজন আছে। রিয়াল লইয়া গেল, সামনে অগ্রসর হইল। আরেকটু যাওয়ার, সামনে যাওয়ার পরে বলতেছে গাড়ি থামাও। গাড়ি থামাইলো, বললো তুমি কে? বলতেছে আমি ডলার। রিয়ালের থেকে ডলারের দাম বেশি। ডলার উঠাইলো, এবার চলতেছে সামনে আবার এক লোক নক করলো। গাড়ি থামাইলো, বললো তুমি কে? সে বললো ইউনো। ইউনো হইলো রিয়ালের থেকে ডলারের থেকে আরো বেশি দামি। আরো সামনে অগ্রসর হইলো, আরো একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বললো তুমি কে? বললো পাউন্ড। পাউন্ড শব্দ উচ্চলের। সে বলে আমি টাকা পাইলাম, রিয়েল পাইলাম, ডলার পাইলাম, ইউরো পাইলাম, পাউন্ড পাইলাম, সব আমার অর্জন হয়ে গেল। আর কি আছে? খুশি মনে গাড়ি চালাইতেছে, গাড়ি চালায়া সামনে যাইতেছে। সামনে যাওয়ার পরে এক লোক দিল গাড়ির মধ্যে, বলতেছে গাড়ি থামাও। বলে আর দরকার নাই, আমি সব পেয়ে গেছি। বলে আমি দুনিয়া, আমাকে নাও। দুনিয়াও কে নিল। এখন সে খুশি মনে গাড়ি চালাইতেছে। সামনে অগ্রসর হয়েছে। সামনে অগ্রসর হওয়ার পরে একজন নক দিল, বললো তুমি কে? বলে আমাকে তোমার সাথে নিয়ে নাও। বলে আমি নেক আমল। বলে নেক আমলের আমার দরকার নাই। কে দরকার নাই? নেক আমলের আমার দরকার নাই। নেক আমল আমার দরকার নাই। নেক আমলকে সে নেই নাই। আর একটু সামনে যাওয়ার পরে গাড়ি থামাইলো। একজন মোটা দেহওয়ালা লোক বললো ও লোক, গাড়ি থেকে নামো। বলে না, নামবো না, আমার কাছে দুনিয়া আছে, সব আছে, ইউরো আছে, পাউন্ড আছে, ডলার আছে, আমার কোনো কিছুর বাধা নেই। বলে তুই নাম গাড়ি থেকে, আমি আজরাইল তোর জান কবজ করবো। তুই কি আমল নামা নিয়ে আসছো? আমল নামা তো নাই। আমল নামাকে রাস্তায় বাইরে আসছে, তার জানটা কবজ। বড় নাজারুক হায়াতের অবস্থা হইছে। এরকম অবস্থা, এরকম কঠিন অবস্থা, বেনামাজি নালায়েক অপদস্থ যখন মারা যাবে, তার জানটা এরকম ভাবে কবজ হবে। আজরাইল আলাইহিস সালাম যখন তার সামনে আসবে, আজরাইল আলাইহিস সালামের চোখ থেকে আগুন বের হবে। এরকম আগুন, আগুনের লোকমা গুলো আজরাইল আলাইহিস সালামের চোখ থেকে বের হইতে থাকবে। আর লোকগুলো হবে দুনিয়ার মতো বড়। আজরাইল আলাইহিস সালামের পা থাকবে মাটিতে, মাথা থাকবে আসমানে। আজরাইল আলাইহিস সালাম এত পচা গন্ধ আসবে। আজরাইল আলাইহিস সালাম বেনামাজির কাছে এসে যখন গুনাহগার নালায়েকের জান যখন কবজ করবে, গুনাহগার দিকে ছটফট করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম শরীরের 360টা জোড়া আছে, এক একটা জোড়া বন্ধ করতে থাকবে আর হাউ মাউ করে কাঁদতে থাকবে। নালায়েক অপদস্থ অহংকারী যে হয়, তার জান কবজটা বড় কঠিন হয়। এরকম ভাবে জান কবজ হয়, অনেকে দেখা যায় পায়খানা করে দেয়, অনেকের মুখ দিয়ে বমি বের হয়ে যায়, অনেকের চোখ বড় বড় হয়ে যায়। অপদস্থদের জান আর চাইলে এরকম ভাবে কবজ করবে, মানুষ পাগল করা হয়ে যাবে। সমস্ত দুনিয়ার পানি যদি তাকে পান করানো হয়, পিপাসা মিটবে না। এরকম ভাবে আমরা তো মৃত্যুর কথা একেবারে ভুলে গেছি। মৃত্যুর চিন্তা আমাদের নাই, মৃত্যুর চিন্তা আমাদের একেবারেই নাই। মরতে যে হবে, কবরে যে যেতে হবে, এই চিন্তা আমার ভিতরে নাই। আখেরাত যেন আমার আসল ঠিকানা, এই চিন্তা আমার নাই। কবর আমার আসল বাড়ি, এই চিন্তা আমার নাই। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার গাটি,
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক কিনা? ওই কবরে কোনো সাথী থাকবে না, বাদী থাকবে না। ওই কবরের প্রস্তুতি তুমি কতটুকু করছো? ওই কবরের প্রস্তুতি যদি না নিয়ে কবরে চলে যাও, কবর কিন্তু বড় ভয়ঙ্কর 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 হবে। কবর এরকম গর্ত, 3 হাত মাটির ঘর, পাঁজরের মধ্যে এরকম ভাবে চাপ মারবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে এইভাবে লাগবে। এই জন্য কবরের প্রস্তুতি নেওয়া। আমরা তো দুনিয়া ইনকাম করি, দুনিয়ার জন্য ব্যস্ত, আখিরাতের প্রস্তুতি আমাদের নাই। এই জন্য ভালো যাওয়া, ভালো মরণ আল্লাহর কাছে চাওয়া, ভালো মরণও আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমার শহীদ মরণ দিও, আল্লাহ এরকম মরণ দিও যে মরণের পরে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ এরকম মরণ দিও না যে মরণ হবে আমার কালসাপ, যে মরণে আমি জান্নাতে যাব, এই মরণ আমাকে দিও না। মরণের চিন্তা তো আমরা করি না রে ভাই। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, বাদশাহ হারুন রশিদের দরবারে পাগল থাকতো, পাগলের নাম হলো বাহলুল পাগলা। এই বাহলুল পাগলা বাদশার দরবারে আসতো, জ্ঞানীও ছিল। বাদশাহ অনুমতি দিয়া দিছে, বাহলুল যখন আমার দরবারে আসবে তাকে অনুমতি দিবা। বাহলুল একদিন বাদশার দরবারে আসলো, বাদশাহ হাতের মধ্যে একটা ছুরি নিয়ে বললো, বাহলুল এই ছুরিটা তোকে দিলাম, তোর থেকে গাদা জ্ঞানী অজ্ঞ, জ্ঞানীহীন জ্ঞানহীন অজ্ঞ লোক যদি তুমি পাও, তাহলে এই ছুরিটা তুমি তারে দিয়া দিও। বাহলুল পাগলারে বাদশাহ একটা ছুরি দিছে, এই ছুরিটা হাদিয়া দিলাম, তোমার থেকে বলদ টাইপের মানুষ যদি পাও, তাহলে এই ছুরিটা তুমি কারে দিও, কারে হাদিয়া দিও। বাদশার দরবার থেকে বাহলুল চেয়ে গেছে। কিছুদিন পর বাদশাহ অসুস্থ হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। বাদশার দরবারে বাহলুল আসে, এসে বলে, বাদশাহ আপনার কি অবস্থা? বলে, বাহলুল অবস্থা তো বেশি ভালো না, মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে, মনে হয় আখিরাতে যাওয়ার পারি এসে গেছে, মনে হয় আর দুনিয়াতে থাকবো না। বাহলুল ডাকতে বলে, বাদশাহ কই যাইবেন? বলে, আখিরাতে যাইতে হবে। বলে, বাদশাহ সৈন্য বাহিনী কয়টা বাড়াইছেন? সুবহানাল্লাহ কোন সৈন্য সেনাবাহিনী কয়টা বাড়াইছেন? পাগলা একটা বাড়াই নাই, তুই তো আসলে বেক্কেল। বাদশাহ দুনিয়াতে দেখছি আপনি যেই জায়গায় যাইবেন 1 মাস আগে গুইন্দা যায়, তদন্ত করে, পুকুর দিয়ে তদন্ত করে এখানে বুম আছে কিনা, তদন্ত করার পরে বাদশাহ যায়। বাদশাহ আপনি বলতেছেন এরকম এক সফর, এই সফরের কোনো শেষ নাই, এরকম এক সফরে যাইবেন, আপনি কোন পুলিশও পাঠাইলেন না, গোয়েন্দাও পাঠাইলেন না, ওগো বাদশাহ আপনি কোন সফরে যাইবেন বুঝলাম না, বাদশাহ কবে ফিরবেন? বাদশাহ হারুন রশিদ তোমার বাহলুল পাগলা এরকম এক সফরে যাবো যে সফর থেকে ফিরার কোন সুযোগ নাই। বাহলুল পাগলা তার কোমর থেকে ছুরিটা বাইর করে বলে, বাদশাহ দুনিয়ার মধ্যে আমি করছি, কিন্তু আপনার মতো বেয়াকুব পাই নাই, আপনার মতো কি পাই নাই, বেয়াকুব পাই নাই। আপনি বলছেন আমার থেকে বেয়াকুব বেক্কেল যদি কাউকে পাই, তাহলে তাকে যেন ছুরিটা দিয়া দেই। বাদশাহ গো, আমার থেকে বেক্কেল যদি হয় আপনি, কারণ আপনি এরকম এক জায়গায় যাইতেছেন যে জায়গা থেকে কখনো ফিরবেন না, কখনো ফিরা হবে না, ওই জায়গায় যাওয়ার আপনি কোনো প্রস্তুতি নেন না, মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আপনি কোনো প্রস্তুতি নেন নাই, তাহলে আপনি তো আমার থেকে বড় বেয়াকুব। নেন আপনাকে ছুরিটা আমি দিলাম। বাদশাহ হারুন রশিদ কাঁদে আর বলে, বাহলুল তো পাগলা না রে, তুই তো আমার মাওলার পাগল, ও আমার মারা আমার বাবারা আর কোথায় দুনিয়া দুনিয়া করবা, এই দুনিয়াটা তো একদিন ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। ওই কবরে না থাকবে সাথী, না থাকবে বাতি, আমার পর্দার সিংহারা বলে না, চোখটা বন্ধ করুন আর চিন্তা করেন মা, এই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া বধূ সাজিয়া নতুন সাজে আপনি আসছেন,
আবার 4 জনের পালকি বানায়া সাদা কাপড় পরায়া কবরে নেওয়া যাবে। ওই কবরে কিন্তু কোনো সাথী থাকবে না, কোনো পাথি থাকবে না, কেউ আপনার আপন হবে না, কেউ পাথি দেওয়ার জন্য যাবে না। ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। ওই কবরের কি প্রস্তুতি নিছেন? এই কবরের প্রস্তুতি দুনিয়া থেকে নিতে হবে। দুনিয়া থেকে যদি আপনি কবরের প্রস্তুতি নিয়ে মুত্তাকি হইতে পারেন, আমার আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে সমস্ত নারীরা পুরুষেরা আমি আল্লাহর কাছে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ব্যাকওয়ার্ড দিকে চলবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নামাজ ছাড়বো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জিনা করব না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দাড়ি ফালাবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সুদ খাবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঘুষ খাবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, চাচাতো বোনের সাথে দেখা করবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বাবির সাথে দেখা করবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দেওয়ারের সামনে দেখা যাবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মেয়েদের সামনে কথা বলবো না। এই ভয় যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তারে আপনি রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন। আল্লাহর ভয় নিয়ে আমরা যেন জান্নাতি হইতে পারি। সবাই না এটা বলতে পারলাম না। জান্নাতের আলোচনা গত সপ্তাহ জুমা মসজিদে করেছিলাম, আস্তে আস্তে আলোচনা ইনশাআল্লাহ মসজিদে শুনতে পারবেন। আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে তাকওয়াবান হইয়া মৃত্যুর চিন্তা, যে কোন জায়গায় মৃত্যু হবে, আল্লাহওয়ালাদের সাথে মৃত্যুর কামনা করা, যে আল্লাহ আমার মরণটা যেন জুমার দিন হয়, সেজদারত অবস্থা হয়, আল্লাহ আমার কবরটা যেন কোনো আলেমের পাশে হয়, এই চিন্তা বিক্রি করা। দুনিয়াতে এরকম কবর আছে যে কবরের মধ্যে 50,000 হাদিস যাদের মুখস্থ না হয়েছে তাদেরকে দাফন করে। এরকম কবরও আছে, এরকম কবর যেখানে আব্দুল্লাহ নাম না থাকলে তাকে দাফন করা হয় নাই। এরকম ভালো কবর, ভালো মৃত্যু আল্লাহর কাছে কামনা করা, মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশারের নামাজের পরে আবার আলোচনা হবে। আমরা সবাই এসে বলবো আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।